হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 7 থেকে অঙ্ক স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো 7-এর 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে 2x² + 3 হোল টু দি পাওয়ার 4। এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি প্রথমে ধরে নেব যে ধরি y equal to 2x² + 3 হোল টু দি পাওয়ার 4। তো এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? dy dx ইকুয়াল টু ddx অফ 2x² + 3 হোল টু দি পাওয়ার 4। তো আমরা কি করব? 2x² + 3 কে মনে মনে x ধরে নেব। তাহলে কি পাবো? x টু দি পাওয়ার 4 দিয়ে আমরা ddx অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ddx অফ x টু দি পাওয়ার n সমান কত হয়? n x টু দি পাওয়ার n - 1। তো ইকুয়াল টু 2x² + 3 কে x ধরলে হবে x টু দি পাওয়ার 4, আর x টু দি পাওয়ার 4 এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 4। তো এখানে x হবে, কিন্তু আমরা তো x লিখব না, x এর জায়গাতে লিখব 2x² + 3। তো লিখব 2x² + 3 হোল টু দি পাওয়ার 4 - 1 ইন্টু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ। তাহলে ddx অফ 2x² + 3 ইকুয়াল টু 4 ইন্টু 2x² + 3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু ডেরিভেটিভটা আলাদা করে নেব। তাহলে কি পাবো? ddx অফ 2x² প্লাস ddx অফ 3 ইকুয়াল টু 4 ইন্টু 2x² + 3 হোল কিউব ইন্টু এখানে দেখো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2 ddx অফ x² প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? 0 ইকুয়াল টু 4 ইন্টু 2x² + 3 হোল কিউব। তো এখানে দেখো x² কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x। তাহলে 2 ইন্টু 2x ইকুয়াল টু 4 ইন্টু 2x² + 3 হোল কিউব ইন্টু 4x ইকুয়াল টু 16x ইন্টু 2x² + 3 হোল কিউব। তো ফাইনালি আমরা dy dx ইকুয়াল টু কত পেলাম? dy dx ইকুয়াল টু 16x ইন্টু 2x² + 3 হোল কিউব। তো নেক্সট আমরা 7-এর 2 নম্বর অঙ্ক করব। কি দেওয়া আছে? √x² + a²। তো প্রথমে আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু √x² + a²। তো এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু x² + a² হোল টু দি পাওয়ার 1/2। তো এটাকে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে x এর
সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? dy dx ইকুয়াল টু ddx অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে মনে মনে এক্স ধরবো, দিয়ে আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে এক্স ধরলে হবে এক্স টু দি পাওয়ার 1/2, আর এক্স টু দি পাওয়ার 1/2কে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/2 ইন্টু, এখানে এক্স হবে কিন্তু আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে বসাবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 ইন্টু, যেটাকে মনে মনে এক্স ধরেছি সেটা ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু, ডেরিভেটিভটা আলাদা করে নেব, তাহলে কি পাবো? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ এ স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু, এখানে দেখো এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 ইকুয়াল টু 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 2x। তো এখানে দেখো 2 ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে? ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো নেক্সট আমরা 7-এর 3 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? 1/px প্লাস কিউ। তো আমি প্রথমে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু 1/px প্লাস কিউ। তো এটাকেও আমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 1/px প্লাস কিউ ইকুয়াল টু, তো এটাকে আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ px প্লাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 1। তো এখানে দেখো px প্লাস কিউকে মনে মনে এক্স ধরবো, দিয়ে কি পাবো? এক্স টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হবে? -1 ইন্টু px প্লাস কিউ হোল টু দি পাওয়ার -1 ইন্টু, যেটাকে মনে মনে আমরা এক্স ধরবো সেটা ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ px প্লাস কিউ ইকুয়াল টু -1 ইন্টু px প্লাস কিউ
হোল টু দি পাওয়ার -2 ইন্টু ডেরিভেটিভটা আলাদা করব, তাহলে কি পাবো, ডিডিএক্স অফ px প্লাস ডিডিএক্স অফ কিউ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি -1/px প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু, এখানে দেখো কনস্ট্যান্ট পিটা বাইরে বেরিয়ে আসবে, ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস, এখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য, ইকুয়াল টু, তো এখানে দেখো এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1, তাহলে এখানে পি পড়ে থাকছে, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, -p/px প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -p/px প্লাস কিউ হোল স্কোয়ার। তো নেক্সট আমরা 7-এর 4 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, √log x হোল কিউব। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু √log x হোল কিউব। তাহলে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ √log x হোল কিউব। তো এটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ log x হোল টু দি পাওয়ার 1/2, বাইরে পাওয়ারটা 3। তো এটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ log x হোল টু দি পাওয়ার 3/2। কারণ সূচকের নিয়ম থেকে আমরা জানি যদি x টু দি পাওয়ার m n ইকুয়াল টু কত হয়, x টু দি পাওয়ার mn ইকুয়াল টু, তো এখানে দেখো log x কে আমরা মনে মনে x ধরবো, তাহলে কত পাবো, x টু দি পাওয়ার 3/2 দিয়ে আমরা ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে log x কে মনে মনে x ধরলে হবে x টু দি পাওয়ার 3/2, আর x টু দি পাওয়ার 3/2 এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 3/2 ইন্টু, এখানে x হবে তো আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো log x হোল টু দি পাওয়ার 3/2 -1 ইন্টু ডিডিএক্স অফ, যেটাকে মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ log x ইকুয়াল টু 3/2 log x হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু log x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/x। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3√log x বাই 2x। তো নেক্সট আমরা 7-এর 5 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4 দিয়ে আমাকে এটাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তো লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই।
তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তো এটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু 4 ইকুয়াল টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 4 2 8 8x। তো এবার আমরা কি করব, 8xকে মনে মনে x ধরবো, দিয়ে ই টু দি পাওয়ার x পাবো, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার x সমান কত হয়, ইকুয়াল টু ই টু দি পাওয়ার x। তাহলে 8xকে মনে মনে x ধরলে হবে ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার x। তো আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো 8x ইন্টু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ 8x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 8x ইন্টু কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 8 ডিডিএক্স অফ x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 8x ইন্টু এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1, তাহলে 8 ইন্টু 1 ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার 8x। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার 8x। নেক্সট আমরা 7-এর 6 নম্বর অঙ্কটা করব, কি দেওয়া আছে 10 টু দি পাওয়ার 10x। তো আমি প্রথমে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10x। তাহলে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার 10x। তো এখানে দেখো আমরা কি করব, 10xকে মনে মনে x ধরবো, তাহলে কি পাবো 10 টু দি পাওয়ার x, আর ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার x কার সঙ্গে সিমিলার, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার x এর সঙ্গে সিমিলার, আর ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার x সমান কত হয়, এ টু দি পাওয়ার x লগ ই বেস এ। তো ইকুয়াল টু 10xকে মনে মনে x ধরলে হবে 10 টু দি পাওয়ার x, আর 10 টু দি পাওয়ার x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 10 টু দি পাওয়ার x। তো আমরা তো লিখবো x লিখবো না, x এর জায়গাতে লিখবো 10x ইন্টু লগ ই বেস 10 ইন্টু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ 10x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10x ইন্টু লগ ই বেস 10 ইন্টু কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে ডিডিএক্স অফ x। তাহলে এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1, তাহলে এখানে 10 পড়ে থাকবে, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি 10 ইন্টু লগ ই বেস 10 ইন্টু 10 টু দি পাওয়ার 10x। বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমরা সূচকের নিয়মে 10 এখানে পাওয়ারটা কিছু নয় মানে 1 আছে, আর এখানে 10 টু দি পাওয়ার 10x, তাহলে কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 ইন্টু লগ ই বেস 10। নেক্সট আমরা 7-এর 7 নম্বর অঙ্কটা করব, কি দেওয়া আছে ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9। তাহলে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব উভয় পক্ষকে
এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো? dy dx ইকুয়াল টু ddx অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 ইকুয়াল টু, তো এখানে দেখো x টু দি পাওয়ার 9কে আমরা মনে মনে x ধরবো, দিয়ে কি পাবো e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, তো আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো x টু দি পাওয়ার 9 ইনটু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটা ডেরিভেটিভ, তাহলে ddx অফ x টু দি পাওয়ার 9, কারণ আমরা x টু দি পাওয়ার 9কে মনে মনে x ধরেছিলাম, ইকুয়াল টু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 ইন্টু x টু দি পাওয়ার 9কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 9 x টু দি পাওয়ার 9 মাইনাস 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 ইন্টু 9 x টু দি পাওয়ার 8। তো ফাইনালি dy dx ইকুয়াল টু কত পেলাম? dy dx ইকুয়াল টু 9 x টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 8 ইন্টু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9। তো আজকে এই পর্যন্তই, আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।